ভারতীয় রাজনীতিতে একটা যুগের অবসান। চলে গেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়স হয়েছিল 92। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী ছাড়াও ডক্টর মনমোহন সিংই ভারতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন। 2004 থেকে 2014 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। তবু তাঁকে সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তকমা। কারণ সক্রিয় রাজনীতির বাতাবরণ থেকে উঠে আসেননি তিনি, এসেছিলেন শিক্ষার আঙিনা থেকে। অথচ একবার দেশের প্রয়াত প্রেসিডেন্ট এবং কিংবদন্তি কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, মনমোহন সিংকে আবিষ্কার করা প্রধানমন্ত্রী PV নরসিমহা রাওয়ের সবচেয়ে বড় কৃতিত্ব। 1991 সালে নরসিমহা রাওয়ের সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন। তারপর থেকেই কোথায় যেন বামপন্থীদের সঙ্গে রাজনীতির একটা চোরা স্রোতে মিশে গিয়েছে তাঁর নাম। ভারতীয় রাজনীতির ইতিহাসে মনমোহনের উদার অর্থনীতি, বিদেশ নীতির আলোচনা হলেও বামপন্থীদের সঙ্গে অম্লমধুর সম্পর্কের স্রোতের বিষয়টা কেমন ধামাচাপা পড়ে থাকে। ঘটনাচক্রে কেন্দ্রের অর্থমন্ত্রী হিসেবে মনমোহনের নীতির সবচেয়ে বিরোধী ছিলেন বামেরাই। সেটা 9-এর দশক। কিন্তু ইতিহাসের উপকরণ সময়ের সরণি বেয়ে কোন বাঁকে কীভাবে বদলে যায় তা কে বলতে পারে। মনমোহন আর বামেদের ক্ষেত্রে তেমনই হলো। এবার সময় 2004। বিদেশিনী আখ্যা যখন সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রিত্বের পথে কাঁটা হলো, তখন সেই আসনে ফুল হয়ে ফুটলেন মনমোহনই। এবং অধুনা পাকিস্তানের পশ্চিম পাঞ্জাবে জন্মানো মনমোহন সরকার গড়লেন বামপন্থীদের সমর্থনেই। যদিও সে সমর্থন ছিল বাইরে থেকে, মন্ত্রিসভায় ছিল না বাম। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী না করার ঐতিহাসিক ভুলের বেশ কয়েক বছর পরে যেন ড্যামেজ কন্ট্রোল হয়েছিল বামেদের UPA সরকারকে সমর্থনে, তেমনটাই মনে করে রাজনৈতিক মহল। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী দেখতে পায়নি বাঙালি, কিন্তু মনমোহনের শাসনকালে সংসদ দেখল এক বাঙালি ও বামপন্থী স্পিকার, যার নাম সোমনাথ চট্টোপাধ্যায়। ভালো মন্দে বামেদের নিয়ে চলছিল মনমোহনের সংসার। কিন্তু রাজনীতির স্রোত কখনো সরল রেখায় বইতে পারে না, বইলও না। 2008 সালে মনমোহনের পারমাণবিক চুক্তির বিরোধিতা করল বামেরা। আস্থা ভোটে জিতলেন মনমোহন। সরকার থেকে বেরিয়ে গেল বামেরা। অনেকে মনে করেন কেন্দ্রীয় রাজনীতিতে সেই ঘটনাটা বেশ কিছুটা পেছনে ঠেলে দিয়েছিল বামেদের। ঘটল আর একটা ঘটনা। বামেরা বেরিয়ে গেলেও স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় থেকে গিয়েছিলেন মর্যাদাপূর্ণ নিজের দায়িত্বে, যা কিনা ভেঙে দিয়েছিল CPIM এবং সোমনাথের দীর্ঘদিনের বন্ধন। সোমনাথের জীবদ্দশায় তো বটেই, পরে তাঁর পরিবারের সঙ্গেও সে সম্পর্ক জোড়া লাগেনি। বামেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও মনমোহনের মুখে কখনো কঠিন কোনো কথা শোনা যায়নি কোনো প্রতিপক্ষকে নিয়েই। এতটাই সৌজন্য আর শিষ্টাচার ছিল তাঁর। বামেদের সঙ্গে ঘর করা ও বিরোধিতা সবেতেই মনমোহনের রাজনৈতিক মুনশিয়ানারি পরিচয় পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ইতিহাসেও বামপন্থীরা অগ্রাহ্য করতে পারবেন মনমোহন সিংয়ের নাম। 34 বছরের বামফ্রন্ট সরকারের অবসান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া, সে তো মনমোহনের জমানাতেই।